এই গণহত্যাকারী রাজনৈতিক দল, গণবিরোধী রাজনৈতিক দল, বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। কিন্তু দুঃখজনকভাবে আপনারা লক্ষ্য করেছেন, অনেকেই ইনিয়ে বিনিয়ে নানা ফরম্যাটে আওয়ামী লীগকে তাদের রাজনীতির সুবিধার জন্য টিকিয়ে রাখার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগেই আমরা বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের একটি প্রোগ্রামে অংশ নিয়ে এসেছি এখানে। কারণ আপনারা জানেন যে সকলেরই এই সময় বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক প্রোগ্রাম, ব্যক্তিগত ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা। তার মধ্যেও আমরা আগামীকালকে আপনারা জানেন যে ঢাকা সহ সারা দেশে একটি কর্মসূচি ঘোষণা করেছি যে জনগণের সম্মতি এবং সমর্থন নিয়েই আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই। সেজন্য আমরা জেলায়, উপজেলায়, সারা দেশে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি শুরু করেছি। আগামীকালকে ঢাকায় মহানগর দক্ষিণের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং ঢাকা মহানগর উত্তর তাদের সুবিধাজনক সময়ে তারা একটি জায়গা নির্ধারণ করে কর্মসূচি করবে। আমরা অন্যান্য রাজনৈতিক দলকেও একইভাবে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নামার আমরা আহ্বান জানাই। একই সাথে একটি বিষয় আমাদের দলীয় নেতৃবৃন্দ ছাড়া অন্যান্য নেতৃবৃন্দ আছেন অন্যান্য দলের, তাদেরকে বলা, রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ একটা নির্দিষ্ট নিয়ম নীতি আদর্শের দ্বারা পরিচালিত হয়। হঠকারিতা কিংবা হুজুগে এক জায়গায় ভূমিকা নেওয়া কোনো রাজনৈতিক দল, কোনো সংগঠনের নেতাকর্মীদের কাজ নয়। খুবই একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আজকে জনগণকে সামরিক বাহিনীর মুখোমুখি করা হচ্ছে। সামরিক বাহিনী, এদিকে সরকার, রাজনৈতিক দল সব মিলিয়ে একটা চরম নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা চলছে। দেশি বিদেশি ষড়যন্ত্র তৎপর এবং সক্রিয় রয়েছে। কিন্তু আপনারা মানুষের সামনে মাথা উঁচু করে বলতে হবে, শত সংকট মোকাবিলায় গণ অধিকার পরিষদ সরব এবং সক্রিয় ছিল। কোনো অপশক্তির সাথে আপোষ করে নাই, কোনো সুবিধার সাথে আপোষ করে নাই। আপোষ করে নাই বিধায়ী আজকের এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করতে গণ অধিকার পরিষদ ভূমিকা রাখতে পেরেছে। অবশ্যই আমাদের চেয়ে বড় বড় রাজনৈতিক দল তাদের অনেক নেতাকর্মী নিয়ে রাজপথে ছিল, কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না। এই প্রেক্ষাপটটা তৈরি করেছেন আপনারা। আজকে যদি ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ এই 2018 সালের পরে জন্ম না হতো, এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ না তুলত, ফ্যাসিবাদের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ না অব্যাহত রাখত, আজকের এই যে জেনারেশন জি কিংবা যে প্রতিবাদী তরুণ প্রজন্ম, এটা তৈরি হতো, কিন্তু অনেক সময় লাগতো হয়তো।